পঙ্গু হয়ে যায়, আবার অনেক শ্রমিক দেখবেন যে শারীরিকভাবে পঙ্গু হয়ে কিন্তু বাংলাদেশে অনেক নারী শ্রমিকের ক্ষেত্রে অনেক নেতিবাচক ঘটনা আমরা কিন্তু দেখেছি, সেগুলো ঘটেছে। আমি আবারও পরিচয় করে দিচ্ছি, আজকে লিখিত বক্তব্য উপস্থাপন করবেন নুরুল মুস্তফা খোকন, যিনি আহ্বায়ক প্রবাসী অধিকার আন্দোলন, এক্সপ্যাট্রিয়েট রাইটস মুভমেন্ট। এটা নিয়ে তিনি বিদেশি যারা আছেন তাদের জন্য কাজ করতে চান, আমাদের বাংলাদেশের শ্রমিক ভাইদের জন্য। ভুক্তভোগীদের পক্ষে দুজন এখানে কথা বলবেন। আর আমার বাঁদিকে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, তিনি একজন ইলেকশন এক্সপার্ট, নির্বাচন নিয়ে তিনি কাজ করেন, গবেষণা করেন, পুরো পৃথিবী নির্বাচন তিনি পর্যবেক্ষণ করেন, দেখে আছেন। তিনি দেখবেন যে প্রবাসী শ্রমিকরা এত কাজ করে, তারা কেন তাদের ভোটটা দিতে পারে না, এবং 1.5 কোটি মানে কিন্তু একটা বিশাল অংশ, প্রায় 13% ভোট ভোটারের আমরা একটু বঞ্চিত হই তাদের ভোটটা থেকে, মূল্যবান ভোট থেকে। সেই বিষয়ে তিনি কথা বলবেন। আরো কিছু গেস্ট আমাদের সঙ্গে যুক্ত হবে, আমরা তাদের অপেক্ষা করছি। আমি এই পর্যায়ে আজকের এই লিখিত বক্তব্য উপস্থাপন করবার জন্য আমাদের মাননীয় আহ্বায়ক প্রবাসী অধিকার আন্দোলন যারা নুরুল মুস্তফা খোকন ভাইকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপন করবেন। আমি শুরুতে আপনাদের সবাই চেষ্টা চাচ্ছি, আমরা আমাদের আগে যে আন্দোলনটা হয়েছে, আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের স্মরণে আমরা 1 মিনিট নিরবতা পালন করবো। আমি সবাইকে অনুরোধ করবো 1 মিনিট নিরবতা পালন করবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমি অ্যাকচুয়ালি 79 থেকে বাংলাদেশের বাইরে থাকি এবং কাতারে যাই, কাতারে অবস্থান করি এবং ওখানে ব্যবসা বাণিজ্য শুরু করেছিলাম। ব্যবসার সুবাদে আমার পৃথিবীর বিভিন্ন দেশে যেতে হয়, মধ্যপ্রাচ্য তো বটেই, পৃথিবীর বিভিন্ন দেশে আমি যাই। আর মধ্যপ্রাচ্যের সমস্ত দেশে আমি আমার আসলে আছে। সেই সুবাদে আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে প্রবাসীদের নিয়ে কিছু কাজকর্ম করা উচিত, কারণ প্রবাসীদের একটা বিশাল অঙ্ক, বিশাল পরিবার অনেক কিছু থেকে বঞ্চিত আছে, অতিথিরা থেকে সবাই। সেই জন্য আজকের এই অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য আমি রোবায়ত ভাইকে অনুরোধ করেছিলাম। ধন্যবাদ রোবায়ত ভাই, ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা এখানে কষ্ট করে আসছেন আজকের এই বক্তব্য শোনার জন্য। আমি আমার লিখিত বক্তব্য শুরু করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, ঐতিহাসিক ছাত্র জনতা অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মৃতি প্রতিষ্ঠার জন্য আমি আমার বক্তব্য শুরু করছি। 1.5 কোটিরও বেশি বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছেন, বুলেটের চেয়ে ব্যালটের মূল্য বেশি। এই ব্যালটই নির্ধারণ করে রাষ্ট্রের শাসনভার কার হাতে যাবে। বাংলাদেশের সংবিধানের 122-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী 18 বছর কিংবা তার বেশি বয়সের সব নাগরিকের ভোট দেওয়ার অধিকারের কথা বলা থাকলেও স্বাধীনতার
53 বছর পরেও সম্ভব অর্থে বাস্তব অর্থে প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। প্রবাসীদের অনেক দিনের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ প্রিন্সিপাল অফ পিপল অর্ডার আরপিও সংশোধনের উদ্যোগ নেয়। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 27 অনুচ্ছেদের অনুযায়ী 2008 সাল থেকে অর্থাৎ নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশে অবস্থানরত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা থাকলেও এই পদ্ধতি জটিল ও সমস্যাযুক্ত বিধায় কোন প্রবাসী ভোট দিতে পারে নাই বা অংশগ্রহণ করতে পারে না। পোস্টাল ব্যালট কি? পোস্টাল ব্যালট হলো এমন একটি রাষ্ট্রীয় সুবিধা যেখানে ভোটাররা ডাক সেবার মাধ্যমে ভোট দিতে পারেন। এই নিয়মে নির্বাচন তফসিল ঘোষণার 15 দিন পর কোন প্রবাসী আবেদন করে পোস্টাল ব্যালট ফর্ম পূরণ করে ভোট দিতে পারেন। পোস্টাল ব্যালট ব্যবহার করতে চাইলে ভোটারকে দূতাবাসের মাধ্যমে রিটার্নিং অফিসার বরাবর আবেদন করতে হয়। আবেদনের প্রেক্ষিতে রিটার্নিং অফিসার ওই ভোটারকে একটি ব্যালট পেপার ও একটি খাম প্রদান করে। পরে পছন্দের প্রতীককে ভোট দিয়ে খামে ঢুকিয়ে ব্যালট পেপারটি ফেরত পাঠাতে হয়। ফেরত পাঠানোর খামের পোস্ট অফিস কর্তৃপক্ষের সনদ বা রাবার স্টাম্পের অবশ্যই সিল থাকতে হবে। ভোটের নির্ধারিত তারিখের আগে পোস্টাল ব্যালট পেপার বিতরণ এবং ফেরত আনতে হয়। এটি একটি জটিল ও দীর্ঘ প্রক্রিয়া। তাই পোস্টাল ব্যালট ভোট দেওয়ার ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ নাই বললেই চলে। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দিতে গত দ্বাদশ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাপক ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দিতে গত দ্বাদশ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হয়। তবে বিএনপি ও জামাতবিহীন একতরফা নির্বাচন নিয়ে দেশপ্রেমিক রেভিডেন্স যোদ্ধাদের মধ্যে তেমন কোন উৎসাহ ছিল না। এক কথায় লোক দেখানো দ্বাদশ নির্বাচনের রেভিডেন্স যোদ্ধারা বয়কট করেছে।